হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রানি। আজকে তোমাদের সাথে একটা খুব সোজা, খুব সহজ একটা রেসিপি শেয়ার করব, একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এখন বর্ষাকাল আসছে, আর বর্ষাকাল মানেই সন্ধেবেলা আমাদের বেশ চা কফির সাথে ভালো ভালো স্ন্যাক্স খেতে খুব ইচ্ছে করে। কিন্তু মনে হয় যেন স্ন্যাক্সটা খুব অল্প সময়ে আমরা চটপট বানিয়ে নিয়ে আমাদের পরিবারের লোকজনদের সাথে চা বা কফিটা এনজয় করতে পারি, যাতে অনেকক্ষণ সময় আমাদের রান্নাঘরে না কাটাতে হয়। তো আজকে সেরকমই একটা খুব ইজি স্ন্যাক্স, যেটা খেতে হয় অসাধারণ, কিন্তু যেটা করতে আমাদের যেরকম কম কিছু ইনগ্রেডিয়েন্টস লাগে তেমনি কম সময় লাগে। ভীষণই সহজ, কিছুই ব্যাপার না। এটা আমি তোমাদের একটু আজকে শেয়ার করে দেব। আসলে আমি এবং আমার মেয়ে দুজনেই আমরা স্ন্যাক্স খেতে নানান রকম ভীষণ পছন্দ করি। তো আজকে স্ন্যাক্সটা আমি আমার মেয়ের জন্যই স্পেশালি করছি, কারণ অনেকদিন ধরেই বলছে যে মা একটু স্ন্যাক্স কিছু বানিয়ে দাও। তো আজকে ভাবলাম যে মেয়েকে একটু কিছু ভালো স্ন্যাক্স বানিয়ে দিই, যেটা বেশ চটপট হয়ে যাবে এবং আমরা বেশ আমাদের চা কফিটাও খুব ভালো ওটার সাথে এনজয় করতে পারবো। তো চলো আজকে দেখে নিই যে আমরা আজকে কি রান্না করছি আর তার ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমরা করব চিকেন চিজি বাইটস, স্ন্যাক্স আইটেম, ফিঙ্গার ফুড টাইপের। এটা খেতেও খুব ভালো হয় আর খুব অল্প কিছু ইনগ্রেডিয়েন্টসই আজকে এটা আমাদের হয়ে যাবে। দেখো আমি ইনগ্রেডিয়েন্টসগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে সেদ্ধ করা চিকেন, আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। তোমরা চাইলে হাড় সমেত যে চিকেন হয় সেটা নিয়ে তাই থেকেও চিকেনটা সেদ্ধ করে ছাড়িয়ে নিতে পারো। আর রয়েছে গ্রেটেড চিজ, যেহেতু চিকেন চিজি বাইটস, চিকেন এবং চিজি হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্ট আমাদের। এছাড়া লাগছে একটা ডিম, আমাদের লাগছে আদা, এরকম ছোট কেটে নিয়েছি, আমরা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। রসুন রয়েছে 5 কোয়া মতো। একটা লঙ্কা আমি রেখেছি, এরকম লাল মতো লঙ্কাটা রেখেছি, এতে একটু কালার মতো আসে। কেউ যদি চাও তোমরা লঙ্কা স্কিপও করতে পারো, যদি মনে হয় যে ঝাল খাবে না বা বাড়িতে ছোটরা আছে তারা ঝাল খেতে পারবে না, তাহলে এটা স্কিপও করতে পারো, এটা অপশনাল। এটা আমি দিই কারণ লঙ্কার ফ্লেভারটা আমার মনে হয় রসুন আদার সাথে ভালো যায়। আর নুন রয়েছে অল্প অল্প, গোলমরিচ গুঁড়ো রয়েছে, আর রয়েছে সাদা তেল। সাদা তেলটা তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সাদা তেল নিতে পারো। তো চলো এবার রান্নাটা নিয়ে ফেরত আসছি, আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে এই চিকেন চিজি বাইটস আমরা চটপট বানিয়ে ফেলতে পারবো। এবার দেখো, আমরা একটা এরকম মিক্সি জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমার যে সেদ্ধ চিকেনটা যেটা রয়েছে প্রথমে সেটা দেবো। চিকেনটা দিয়ে দিলাম, আর আদা যেটা ছিল আদাটা দেব, আর রসুন আর 5 কোয়া রসুন আর যে লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। এবার এইটার একটা পেস্ট বানিয়ে নেব। দেখো আমাদের চিকেনটা বাটা হয়ে গেছে, আমরা আদা রসুন আর লঙ্কা দিয়ে এটা বেটে নিয়েছি। তো চলো এবার এটাকে একটা মিক্সিং বলে আগে আমরা নামিয়ে নিই। দেখো প্রথমেই আমরা এই চিকেনটাকে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি, সেদ্ধ করা চিকেন যেটা আমরা আদা রসুন লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আচ্ছা, চিকেনটা যখন আমরা সেদ্ধ করেছি তখন কিন্তু আমরা কোনো নুন দিইনি, তাই নুনটা আমরা পরে অ্যাড করব। প্রথমেই একটা ডিম আছে, সেই ডিমটা আমরা দিতে দিই। একটা ডিম দিয়ে নিলাম। এবার এর মধ্যে যে গ্রেটেড চিজটা আমরা রেখেছি সেটা দেব। এটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আর এটা বাচ্চাদের জন্য ভীষণ ভালো, তার কারণ হচ্ছে চিকেনে তো আমরা জানি যে প্রোটিন আছে, আর চিজটাও কিন্তু বাচ্চাদের পক্ষে ভীষণ উপকার, কারণ চিজে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এবং চিজটা হাড় দাঁত এগুলোর জন্য ভীষণ ভালো, এগুলোর গ্রোথের জন্য। তো বাচ্চাদের ইজিলি চিজটা দেওয়াই যায়। আমি এখানে দিলাম ডিম আর গ্রেটেড চিজটা। এবার আমি দেব পরিমাণ মতো নুন। নুনটা একটু যে যার নিজের টেস্ট মতো তোমরা দেখে নিও। আর একটু দেব গোলমরিচ গুঁড়ো। এবার এইটাকে বেশ ভালো করে আমরা মেখে নেবো। আগে এরকম করে আমরা এটাকে ভালো করে এটার সাথে পুরোটা মিক্স করে নিতে হবে। এটাও হাতে দিয়ে আমি করাটা প্রেফার করব, কারণ নইলে কিন্তু আমার মনে হয় যে মানে
স্পুন দিয়ে করলে ঠিক মিক্সটা বোধহয় ভালো মতো হয় না। আমরা ভালো মতো হাতটা পরিষ্কার করে আমাদের ধুয়ে নেব এবং ধুয়ে নিয়ে আমরা তারপর এইটা এইভাবে মাখতেই পারি। তো আমার হাতে মাখতেই বেশি সুবিধে হয়, সেজন্য আমি হাতে মেখে তোমাদের দেখাচ্ছি। তোমরা যদি কেউ মনে হয় স্পুনেও মাখতে পারবে তাহলে কোনো অসুবিধে নেই, যদি ভালো মতো মিক্স হয়ে যায় তাহলে কোনো অসুবিধে হওয়ার কথা। এবার এইটা আমরা মেখে নিয়েছি, এবার আমরা বাকি রান্নাটা নিয়ে আসছি। দেখো আমাদের তো ভালো মতো মাখা হয়ে গেছে, আর এইখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। এবার এর মধ্যে আমি যে সাদা তেলটা ছিল, হোয়াইট অয়েলটা, সেইটা দিয়ে দিচ্ছি। একটু বেশি দিলাম কারণ এটা আমরা ডিপ ফ্রাই করব। আর এইটা খুব সাইজটা যেটা আমরা ভাজবো সেটা কিন্তু খুব বড় বড় হবে না, যেহেতু এটা বাইট সাইজ, আমরা বলছি চিকেন চিজি বাইটস, এবং এটা একটা ফিঙ্গার ফুড সবসময় ছোট হলেই খেতে সুবিধা হয়, যাতে সবাই টুথপিক দিয়ে খেয়ে নিতে পারে। তো খুব বড় হলে কিন্তু খেতে অসুবিধা হয়, তাই এটা আমরা খুব বড় করব না। তো এবার তেলটা গরম হোক, তারপর আমি দেখাচ্ছি কিভাবে আমি ফ্রাই করব। আমাদের তেলটা এবার গরম হয়ে গেছে, তো আমরা এবার ছোট ছোট করে এটা তেলের মধ্যে দেব। এইটা এমনি একটু মানে মাখা মাখা হয়ে যায়, কোনো অসুবিধা হয় না, কিন্তু যদি মনে হয় অনেক সময় ডিমটা বড় থাকলে জল ভাবটা মনে হয় একটু বেশি, সেক্ষেত্রে কিন্তু তোমরা কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো। আমার এখানে প্রয়োজন হয়নি কারণ আমি একটা ছোট ডিম দেখেই নিয়েছিলাম, কিন্তু অনেক সময় যেহেতু ডিমটা বড় থাকে তখন কিন্তু অসুবিধা হয়, মনে হয় একটু জল জল হয়ে যাচ্ছে, এবং জল জল হলে কিন্তু এই বাইট সাইজটা করা যাবে না বা এরকম করে পকোড়ার মতো ভাজা যাবে না। তো তোমরা একটু কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলেই দেখবে এটা একটু টাইট হয়ে যাবে। তো আমি এবার এইভাবে ভেজে নেব। তোমাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমি দিয়েছি, কতটা মতো আমি দিয়েছি। এই দেখো এরকম সাইজ দিয়েছি, খুব বড় দেব না, এইরকম সাইজ দিলেই কিন্তু খেতে সুবিধে হবে, বাইট সাইজটা হবে। তো আমি একটু ভেজে নিয়ে তোমাদের আবার দেখাচ্ছি। ও এটা কিরকম ভাজা হয়েছে, আমি একটা পিঠ উল্টে দিয়েছিলাম। এইগুলো যখন ভাজবে তখন কিন্তু একটু খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু চিজ রয়েছে, চিজ অনেক সময় একটা লেগে যাওয়ার টেন্ডেন্সি থাকে। তো একটু ভাজা হলে আবার উল্টো দিকটা করতে দিও। আমি একটু ভাজা হয়ে গেছিল, সেজন্য আমি আবার উল্টো দিকটা দিয়ে দিয়েছি। দেখো কিরকম হয়েছে, আর একটু এটা ভাজা ভাজা এখন হবে। তো এইভাবে তোমরা ভেজে নিতে পারো, এটা খেতে ভীষণ টেস্টি হয়, ভীষণ ভালো হয়। তো চলো আমি কিছুটা দেখিয়ে দিলাম তোমাদের ভাজাটা, এটা একটু খেয়াল রেখো। আর সবসময় লো ফ্লেমে, কখনো এটাকে হাই ফ্লেমে আমরা করবো না, কারণ চিজ যেহেতু পুড়ে যেতে পারে। লো ফ্লেমে রেখে আমরা এটা ফ্রাই করব। তো কিছুটা ভাজা হয়েছে, আমি তোমাদের আবার ভাজা হলে দেখাচ্ছি। এইরকম ভাজা হয়েছে, বেশ একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে কালারটা, গোল্ডেন একদম ফ্রাইড হয়ে গেছে। আর এত সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে, মানে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারছি না। তোমরা যখন বাড়িতে এটা বানাবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে যে চিকেনটা প্রথম কথা আমি ওই আদা রসুন লঙ্কা দিয়ে যে পেস্টটা করেছিলাম, সেটার সাথে যখন চিজটা মিশে মানে ফ্রাইটা হচ্ছে, অসাধারণ সুন্দর একটা স্মেল কিন্তু পাওয়া যাচ্ছে। আমি তোমাদের দেখাতে পাচ্ছি, কিন্তু আমি কোনোভাবেই যে সুন্দর স্মেলটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারছি না। তোমরা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখো, যে অসাধারণ সুন্দর এটা খেতে হয়। তো এবার ফ্রাই হয়ে গেছে, আমি খুব বেশি কাছাকাছি নিয়ে যেতে পারছি না যেহেতু গ্যাস জ্বলছে ক্যামেরাটা মানে ফোনটাকে। তো আমি এবার এটাকে তুলে নেব। এরকম একটা প্লেটে আমি টিস্যু দিয়ে নিয়েছি যাতে এক্সট্রা অয়েলটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এবার আমি এটা নিয়ে নিচ্ছি, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো তুলে নিলাম। তারপর আমি তোমাদের সার্ভ করে দেখাচ্ছি যে কিভাবে আমি সার্ভ করছি। এটা আমি কিভাবে সার্ভ করেছি, আমি চারপাশে এরকম সাজিয়ে দিয়েছি একটা প্লেটে, আর মাঝে একটা ছোটো বলে আমি টমেটো সসটা দিয়েছি, আর দুটো এরকম ছোট যে ফিঙ্গার ফুড খাবার যে ফর্ক হয় তার দিয়ে আমি এরকম করে দিয়েছি, যাতে এইভাবে তুলে নিয়ে এইভাবেই পুরো খাওয়া যায়। এবং এমনই এটা একবারই মুখে দিয়ে দেওয়া যাবে, কোনো অসুবিধে হবে না। তোমরাও এইভাবে সার্ভ করতে পারো, বা অনেকে সুইট চিলি সস দিয়েও সার্ভ করতে পারো যদি খেতে পছন্দ করো, ওটার সাথেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর আরেকটা জিনিস তোমাদের এখানে বলে দিই যে এটা কিন্তু তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, এটা এত ইজি হয়ে যায়।
বানানো, যে এটা যদি বানিয়ে রাখো বা সকালে জাস্ট পুরোটা রেডি করে রাখলে, জাস্ট ভেজে দিলে, তাহলে কিন্তু এটা খুব বাচ্চারা খেতে ভালোবাসবে, ছোটরা যারা আমাদের বাড়িতে রয়েছে। এবং বাচ্চাদের প্রতিদিন নিত্য নতুন টিফিন দেওয়াটা একটা খুব, আমরা ভেবেই পাই না মারা যে কি টিফিন দেবো। তো এরকম বানিয়ে দিতে পারো, আর তার সাথে স্যান্ডউইচ বা অন্য কিছু একটা করে দিতে পারো। আমার মনে হয় খুব ভালো একটা টিফিন হয়ে যাবে। এটা খাওয়াটাও খুব ভালো, যেহেতু বললাম চিজ রয়েছে, চিকেন রয়েছে, ওদের প্রোটিনটাও খাওয়া হয়ে গেল। আর খেতে বেশি সমস্যা হবে না, যেহেতু শুকনো খাবার এটা, যে পড়ে যাচ্ছে বা ঠিক মতো ওরা মানে খেতে পাচ্ছে না, ভেঙে ভেঙে বা কেটে খেতে হচ্ছে, সেরকমও নয়। জাস্ট মুখে দেবে, খাওয়া হয়ে যাবে। এবং এত সফট হয় জিনিসটা যে খেতে ভীষণ ভালো লাগে। আমার মেয়ে তো ভীষণ পছন্দ করে। আমি আশা করছি যে এটা তোমাদেরও খুব ভালো লাগবে। আর খুব ইজি, তোমরা দেখলে যে আমাদের রেডি হয়ে গেল এত তাড়াতাড়ি একটা খাবার। অনেক সময় আমাদের বাড়িতে গেস্ট আসার সময় আমরা ভেবেই পাই না যে কি স্ন্যাক্স বানাবো, তারা যখন সন্ধ্যেবেলা আমাদের বাড়িতে আসে। তো আমার মনে হয় এই স্ন্যাক্সটা চা বা কফির সাথে ভীষণ ভালো, আর খুব ইজিলি হয়ে যায়। ইনগ্রেডিয়েন্টও যে ভীষণ অনেক কিছু লাগে বা বাইরে থেকে অনেক কিছু নিয়ে আসতে হবে তা নয়। চিকেন মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতেই এখন সবসময় থাকে, ডিমও থাকে, আর বেসিক কিছু আদা রসুন এইগুলো দিয়ে আমরা করে ফেলতে পারি। এরকম সুন্দর একটা স্ন্যাক্স খেতে অসাধারণ হয়। আজকে স্ন্যাক্সটা, এই যে রেসিপিটা তোমাদের দেখালাম, আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করে নিও বন্ধুদের সাথে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক অবশ্যই আমাকে জানিও। তোমরা আর কি কি রেসিপি আমার থেকে দেখতে চাও, বা আমি যে রেসিপিগুলো তোমাদের দেখাচ্ছি সেগুলো তোমরা বাড়িতে করছো, বাড়িতে করে সবাই খেয়ে কি বলছে সেগুলো আমাকে অতি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। সেটা আমাকে ভীষণভাবে মোটিভেট করে তোমাদের আরও নিত্য নতুন ভালো ভালো রেসিপি যেগুলো আমি জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, অতি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর বেল আইকনটাকে ক্লিক করতে একদম ভুলো না, কারণ আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো যাতে সঙ্গে সঙ্গে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। তোমরা সবাই ভালো থেকো, আনন্দ করে জমজমাট করে এই বর্ষাকালটা খুব সুন্দরভাবে কাটাও, পরিবারের সাথে আড্ডা দাও, গল্প করো, ভালো ভালো খাবার খাও, খুব এনজয় করো, স্টে হ্যাপি, স্টে পজিটিভ, যেটা আমি সবসময় বলি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। বাই বাই।